হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আর একটি নতুন পর্ব। আজ শেয়ার করব ইলিশের হাত কচলানো। চটজলদি এই ইলিশের হাত কচলানো খেতেও যেমন সুস্বাদু হয়, তেমনি তাড়াতাড়িও হয়ে যায়। আজকে বাবার বাড়ি থেকে বাড়ি এসেছি, হাতে সময় বেশি নেই, তাই তাই চটজলদি ইলিশের এই হাত কচলানো আর একটু সাদা ভাত করে নিলাম। ব্যাস, রবিবারের দুপুর আর কি লাগে। বিভিন্ন রকমের রান্না খুব সহজেই বাড়িতে বসে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রকম রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন ইলিশের হাত কচলানো বানাতে কি কি লাগছে দেখে নিই। আমি এখানে মাথা বাদে 8 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি, একসাথে বেটে নেব। নুন হলুদ ভাই বোন তো থাকছেই, আর ফোড়নের জন্য অল্প একটু কালো জিরে ও একটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। রান্নাটা পুরো সর্ষের তেলেই হবে। প্রথমে আমরা সর্ষে পোস্তটাকে বেটে নেব, তারপর এর সাথে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেলে একটা বাটিতে মশলাটা নিয়ে নিয়েছি দেখুন। তাতে ইলিশ মাছ দিয়ে দেব, হলুদ দেব, নুন দেব, আর বেশ খানিকটা সর্ষের তেল দেব। মাখিয়ে নেব ভালো করে। 1 কাপ জল মিশিয়ে দেব। এরপরে 1 কাপ জল মিশিয়ে দেব। এরপরে ভালো করে ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট পর প্যানে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন রেডি হলে মশলা সমেত মাছ দিয়ে দেব। নেড়ে চেড়ে ঢাকা দেব। 10 মিনিট এইভাবে আমি ভাপিয়ে নেব। 10 মিনিট পর চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি ইলিশের হাত কচলানো। দুপুরবেলা গরম সাদা ভাতের সাথে দারুণ জমে গেছিল। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।